মর্নিং এভরিওয়ান। আজকে মা বাবা বাড়িতে নেই, গেছে দিদার বাড়িতে, আর সেজন্য আমি বাড়িতে আজকে একা। যদিও আজকে শনিবার, চিকেন মার অ্যাকর্ডিং খাওয়া যায় না, বাট হু কেয়ার্স। আমি তাও বাজারে গিয়ে একটু চিকেন কিনে আনলাম আজকে। আর ইনস্টাগ্রামে বেশ কিছুদিন ধরে দেখছিলাম একটা চিকেনের ব্রথ রেসিপি, মানে যেটা নাকি খুব রিচ ইন কোলাজেন, স্কিনের জন্য ভালো, আমাদের বোন হেলথের জন্য ভালো, জয়েন্টসের জন্য ভালো। তো সেই জন্য ভাবলাম আজকেই ট্রাই করবো। মা বাড়িতে নেই বলে, মা থাকলে তো সব করতে দেয় না। তাই বাজার থেকে চলে এসেছি। ছাদের গাছগুলো তো অল্প অল্প জল দিয়ে এসেছি, যেহেতু কালকে বৃষ্টি হয়েছিল বলে বেশি জল দিইনি। আর এখন সাত সকালে, এখন 8:30 বাজে। আমি এখন মাছ চোর গাড়ি চালিয়ে চিকেনটা বসাবো। আর আজকে নেহাও আসবে আমার বাড়িতে, আমার মেসটি। আর যেহেতু ওর আজকে কলেজ নেই, বাট ও কলেজের নাম করে আমার বাড়িতে আসবো বললো। ওই 10:30 নাগাদ আসবে। তো ততক্ষণ আমি চেষ্টা করবো যতগুলো কাজ আর কি সব করে নেওয়া যায়, তো সেগুলো সব করে নেবো। লেটস সি। তো আই অলমোস্ট ডান, সবই করে ফেলেছি, মানে সব নয় আর কি। চিকেনটা পুরোটাই করে একদম প্রেশারে বসে এসেছি। এখন 9:30 বাজে। 10:30 একবার চেক করবো। 1 ঘন্টা প্লাস লাগবে প্রেশার কুকারে, 1 ঘন্টা 10-15 মিনিট লাগবে। আর সয়াবিনের আজকে একটা নতুন রেসিপি ট্রাই করব, যেটা আমি মহুয়া আন্টির চ্যানেলে দেখেছিলাম, প্রবাসী ঘর কোনো একটা চ্যানেলে আমি মানে ওইখানে দেখেছিলাম কিছুদিন আগে একটা রেসিপি দিয়েছিল, খুব ইজি একটা সয়াবিনের রেসিপি। তো ওই জন্য ওটা আজকে ট্রাই করব। আর ওটাই জন্য সয়াবিনটা ভিজিয়ে রেখে এসেছি একটু গরম জলে। এখন সব ঘরগুলো একটু ক্লিন করব, আমার বিছানাটা একটু ক্লিন করব, ঘরটা ভালো করে ঝাড় দেওয়ার পরে স্নান করে পুজো দেবো, তারপর বাকিটা করবো। ততক্ষণ আই গেস নেহা চলে আসবে। ইয়েস। এখনো তো দেখা যাচ্ছে না, কই মাগি? ওই যে দেখা যাচ্ছে মনে হচ্ছে, ওই যে গোলাপি ছাতা নিয়ে আসছে, ওই যে আসছে মনা হেলতে তুলতে, গোলাপি ছাতা মাথায় দিয়ে। চলে এসছে মনা। দেখি তো জামায় কি লেখা, স্বার্থপর যত হতে পারবি তত জীবনে ভালো হতে পারবি, বুঝেছিস? লোকের জন্য ভাববি, কোনোদিনও ভালো হবি না। মোটিভেশন অফ দ্য ডে। এইটা হলো আমার বান্ধবী, ঘরে ঢুকতে পারলো না, জ্ঞান দেওয়া শুরু করে দিয়েছে। এখানে আমাদের পেঁয়াজ কাটা হয়ে গেছে, আদা রসুনটা বাটা বাকি, টমেটো মোটামুটি পেস্ট হয়ে গেছে। এদিকে রোশনি এখন রান্না করছে, ডালের বড়া ভাজা চলছে, ডালও বাটা রেডি, রোশনি বাটাও রেডি। এখন হচ্ছে রসুনটা বাটতে হবে, ওটাও রোশনিই বাটবে। ওয়াও, ও মামা একটা দাও। বাটি আনবো মা? এই আছে। আমরা এখন হু হু করে বেরিয়েছি, নেহার চুল কাটবে, সেই জন্য সমস্ত যত রান্নাবান্না যা ছিল কমপ্লিট করলাম। আমার তো পুরো ঘেমে নেয় যাতা অবস্থায়, এই মনা চুল কাটবে, তারপরে আমি বাড়ি গিয়ে শ্যাম্পু করবো। তুই শ্যাম্পু করবি? হ্যাঁ, আমি শ্যাম্পু করবো, ভাই মাথাটা চিটচিট করছে। না না, আমার আজকে হঠাৎ খুব শখ হয়েছে, আমি সকাল থেকে আজকে ভিডিও বানাচ্ছি। ওর মনে হচ্ছে অনেক টাইম লাগবে, আমি এতক্ষণ ফালতু বসে থাকা, ওই জন্য বাড়ি যাচ্ছি। এখন বাড়িতে গিয়ে স্নানটা করা হয়নি, স্নান করে পুজো দিতে হবে, পানতে হবে আজকে দুপুরবেলা, তাই জন্য গন্ধারা ছিল কিনে নিয়ে যাচ্ছি। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, সমস্ত বাসনপত্র আমি আর আমার বান্ধবী মিলে সব বাসনপত্র মাজলাম। প্রচুর রান্নাবান্না করেছি, প্রচুর ভালো খেলাম। এই নেহা, কেমন খেলি একটু রিভিউ দে। খুব সুন্দর, খুব সুন্দর খেয়েছি।
এর থেকে বেস্ট খাওয়ার কিছু করতেই পারে। কোন আইটেমটা সব থেকে বেশি ভালো লেগেছে? ডালের বড়া। ডালের বড়াটা জেনুইনলি আজকে খুব ভালো হয়েছিল। সয়াবিনটা আমার মনে হচ্ছে যে আরেকটু ভালো হতে পারতো, আর আমার মনে হচ্ছে সয়াবিনটা আরেকটু আমি যদি গরম জলে না ভিজে একটু সেদ্ধ করে নিতাম আমার মনে হয় একটু নরম হতো। ঠিক আছে, ফার্স্ট টাইম বানিয়েছি, ভালোই, ফার্স্ট টাইম হিসেবে খারাপ হয়নি, ভালোই হয়েছে। আরেকজন এসেছিলো আমাদের বাড়িতে, যদিও সেটা আমি এই ভিডিওতে বলবো না, একটু স্পেশাল একজন এসেছিলো। কাজের মাসি বাসন মাজতে। বাসন তো তুই মাজলি, তুই কি করলি সেটা কি বলবো? খেতে এসছি, খাবো না সে কি কথা না। আজকে সয়াবিনটা খুব ভালো হচ্ছে, মশলাটা যে মশলা ম্যারিনেশন যেটা, ওটা গ্রেভিটা খুব ভালো হচ্ছে, মানে ওটা একদম ঠিকঠাক ভাবে প্রপার কুক হয়েছে, ওই যে পরে যে কাঁচা গন্ধটা ওটা বেরোচ্ছে না। বাট আমার যেটা মনে হচ্ছে যে সয়াবিনটা না যদি আমি জলে না ভিজে সেদ্ধ করতাম তাহলে আমি নরম হতো, আর একটু শক্ত হালকা থেকে গেছিলো। আর তার মধ্যে আবার ওটাকে ভাজা হয়েছে তো। তারপর বল, কালকে কখন আসবি তুই? কালকে 11:30। আমার চুল কাট। ও বাই দ্য ওয়ে, ওর হ্যাঁ, আফটার স্পাইল লুক, নেহা একটু তুমি তোমার স্পাইল লুকটা প্রদর্শন করো, একটু পেছনে ঘোরো, একটু দর্শককে দেখাও। তোমরা একটু কমেন্টে জানিও আমার বান্ধবীকে কেমন লাগছে চুলে স্পা করিয়ে। আমার সত্যি ভাই কি ভলিউম অ্যাড হয়ে গেছে। দেখ, আমি তোকে বললাম না যে হেয়ার কাটটা আমি করি তুই সেইটাই কর, দেখবি চুলের হুলিয়া পাল্টে গেছে। আমার খুব ইচ্ছা একবার স্পা করার, কিন্তু ওই আজে বাজে কেমিক্যাল দিয়ে চুলে এটা সেটা করে দেবে, তো ওইভাবে আমি আর কিছু করি না। দেখি পুজোর সময় টাকা জমি আমিও একবার করবো স্পা, করে দেখবি ভালোই হয়। আগে দেখ, আমাকে তো বললো 3 দিন পর্যন্ত মাথায় জল না লাগাতে। আচ্ছা, 3 দিন পরে শ্যাম্পু করে নিতে। তুই আমাকে 1 মাস পরে কি রিভিউ, হ্যাঁ, চুলটা কি রকম আগের মতোই রাফ আছে নাকি কোনো চেঞ্জেস এসছে বা কিছু, বা ওভারঅল তোর চুল কতটা ম্যানেজেবল থাকছে সেইগুলো একটুখানি আমাকে বলবি। কিন্তু হেয়ার কাটটা জেনুইনলি খুব সুন্দর করেছে, খুব সুন্দর। আমি তো বললাম ভাই, আমি যে পার্লারটা যাই ওই দিদিরা যদিও নতুন, কিন্তু ওই পার্লারে যেই আর কি কাজ করে তো খুবই ভালো চুল কাটে। একদম বলে কাটবে যে এরকম ঘচাং করে যে তোমার তো এতটা রাফ উড়িয়ে দিলাম, এরকম কোনো ব্যাপার নেই। আর সব থেকে বেশি আমার যেটা ভালো লেগেছে যে কোনো স্যালনে বা কোনো পার্লারে গেলে ফার্স্টে মানে যেই থাকুক, ছেলে হোক বা মেয়ে, তোমার চুল ভীষণ খারাপ, তোমার চুলে কিচ্ছু নেই, রাফ হয়ে গেছে, ঝাঁটা হয়ে গেছে, তুমি তো পারলে ন্যাড়াই হয়ে যাও, এরকম টাইপের কথাবার্তা বলে। যে আমার মানে চুলে আমি কি লাগাই পারলে এমন, মানে এমনভাবে বলে যে আমি মাটি ফাটি বোধহয় লাগাই মাথায়, মাথায় শ্যাম্পু ট্যাম্পু করি না, ন্যাড়া হওয়া ছাড়া আর কোনো উপায়। হ্যাঁ এক্স্যাক্টলি এটাই বলতে চাইছি যে ন্যাড়া হওয়া ছাড়া তোমার কোনো উপায় নেই। কিন্তু আমাদের পার্লারে এমন কিছু একটা আমরা করে দেবো যে তোমার চুল একদম মানে 1 থেকে 100 হয়ে যাবে, এরকম একটা ব্যাপার। মানে মনে হয় মানে ফার্স্টে এমন ভাবে বলবে যেন তোমার চুলের জন্য ন্যানোপ্লাস্টিয়া বোটক্স সব একসাথে করা হবে, হ্যাঁ সব একসাথে করাতে হবে, তোমার চুল একদম ঠিক হবে, নয়তো মায়ের বুকে চলে গেছে। বাট এই দেখ কত সুন্দরভাবে বললো, প্লাস আমি তো আমার দেখে ভালো লাগলো বলেই আমি স্পাটারও করালাম, রিভিউ 10 on 10, ভীষণ ভালো। ওটা শাইনি ব্যাপার চলে এসেছিল চুলের মধ্যে। ভাই এত তোর মানে চুলটা থেকে এতটা ডিস্টেন্সেও আমি একটা হালকা গন্ধ পাচ্ছি ভাই, দারুণ সুন্দর একটা গন্ধ পাচ্ছি। আমাকে 1 মাস বাদে রিভিউ দিবি, তারপরে আমি পুজোর সময় করবো, এখন তার কোনো অকেশন নেই, একদম ডিরেক্ট পুজোর আগে করবো যদি আমার ভালো লাগে। হ্যাঁ আমিও বলেছি যে আমার যদি ওই থাকে তাহলে আমি পুজোর আগে এসে আমিও একটা করবো, বুঝেছিস? ভালো লাগে স্পা, মেসেজটা দেখো খুবই সুন্দর। আমি কখনো পার্লারে গিয়ে আমি লাইফে একবারই গেছি পার্লারে। তুই যদি লরিয়েলেরটা করিস তাহলে 1200 মতো পড়বে। এটা তোর কি করে দিল, ম্যাট্রিক্স? না ম্যাট্রিক্স না, তাহলে আর এটা কি বেশ করলো, বাট ভালো কোম্পানিটা, আমি গুগল সার্চ করে নিয়েছিলাম, কি একটা বললো না কি বেশ বললো। আমি তো জেনারেলি জানি লরিয়াল করে, ম্যাট্রিক্স করে, মানে একটু যাদের কম বাজেট থাকে ম্যাট্রিক্স করে, আর যাদের ধর প্রচুর বাজেট মানে ধর 3-4 হাজার টাকার উপরে তাদেরকে বোধহয় ওলাপ্লেক্স বা এই সমস্ত বা যেসব আছে সেগুলো দিয়ে করে। আর 200 টাকা এক্সট্রা দাও ওই লরিয়াল না, এটাই ভালো লাগছে, সুন্দর আছে, স্মেলও ভালো। আমি লাইফে একবারই গেছিলাম স্যালনে, আমার বাড়ির পাশে যেটা আছে বিমলসে, বার্থডের আগে আইব্রো করাতে। ভাই এরা আইব্রোটা না মানে পারফেক্ট করার জন্য মানে এত বিচ্ছিরি রকম শুরু করে দেয় না, কিছু না আনন্যাচারাল লাগে দেখতে। আমি ভাই আমার আন্টি ভালো দেখ তুই সুন্দর মানে একদম পারফেক্ট আইব্রো করে দেয়, এই জন্য আমি 30 টাকা আইব্রো আপার ফ্রি। আর দেখ নিচে শিখে নিলে যায় ফ্রি। আমি আমার নিজের আইব্রোটা খুব ভালো করতে পারি, মাও বলে করে দেওয়ার জন্য, মাটা দিই, বাট আমি মায়েরটা থেকে নিজেরটা বেশি ভালো করতে পারি, আমি জানি না কেন, আমার তো ভালোই লাগে। এই তো
ছাতা নিসনি? কি জানি মনে হয় না। না নি। বান্ধবী আবার ছাতা নিতে ভুলে গেছে। আর কিছু বলছিস না তো? জলের বোতল ছাতায় টিকটিকি বাচ্চা। হাত দিয়ে মেরে দে তো। হাত দিয়ে এরকম দেওয়ালে এরকম টিপ মারবি, মেরে দিবি। টিকটিকি আবার ছাতা, জলের বোতল, ওয়ালেট, আর কিছু তো নেই। আর মোবাইল? আর দরকার নেই আর কিছু। আমি বলছি টিকটিকি ছাতা, ওটাকে করে নিয়ে যাই টিকটিকি। যা, টাটা। ফাইনালি বান্ধবী বিদায় নিল। এবার আমি একটু ঘরটার গুছিয়ে নেবো হালকা করে। নেওয়ার পরে পড়তে বসবো। অনেক পড়া বাকি, পড়তে হবে। সারাদিন আজকে পড়া হলো না, দিনের বেলাটা এত কাজকর্ম ছিল। বাড়িতে একা থাকলে তখন বোঝা যায় অ্যাকচুয়ালি যে কত কাজ থাকে। মানে একটা গোটা বাড়িকে একটু পরিষ্কার পরিচ্ছন্নভাবে গুছিয়ে টুছিয়ে রাখতে গেলে হাজারো একটা কাজ থাকে। বাপরে বাপ। বিশেষ করে মানে একা থাকলে ব্যাপারটা মানে বেশি বোঝা যায় যখন মা থাকে না। কারণ মা বাবা থাকলে তখন তো ওরাই সব করে, আমাকে তো এক্সাস কিছু করতে হয় না। তো আসবে বাবা একটু বাদে, হয়তো বলেছে চলে আসবে। এখন 5টা বাজে, আসবে তো 6টা ফটা নাগাদ চলে আসবে। তো আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করছি। অনেক ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। বাই।